হ্যালো, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার এই চ্যানেলটিতে মূলত নতুন নতুন যত ধরনের ইলেকট্রিক্যাল জিনিসের রিপেয়ারিংয়ের জিনিস দেখাবো, সেগুলো আপনারা যদি ঠিকঠাকভাবে দেখতে পারেন, প্রতিটা জিনিসের ক্ষেত্রে আমি আপনাদেরকে এনশিওর করতে পারি যে 100% আপনারা আমাদের এই কোর্সের একদম প্রথমতম, একদম ফার্স্ট যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের এলইডি লাইট সার্ভিসিং। এলইডি লাইট, এই যে এলইডি লাইট, এই এলইডি লাইট সার্ভিসিং যদি আপনারা করতে পারেন তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা জায়গায় আপনারা এলইডি লাইট কিন্তু ঠিকই পাবেন। বাসা বাড়ির কথাই আমি বলি, আমার বাসায় এলইডি লাইট আছে প্রায় 7টা থেকে 8টা। আমার এক একটা রুমেই আছে এলইডি লাইট, ভালো ভালো দামের এলইডি লাইট। আর যে কোনো জায়গায় আপনি ছোট হোক বড় হোক মাঝারি হোক, যে কোনো পরিবেশেই আপনি, গ্রাম বলেন শহর বলেন, যে কোনো জায়গায় আপনাদের এলইডি লাইট কিন্তু প্রচুর পরিমাণে আপনি পাবেন। হ্যাঁ, একটা বাড়িতে কিন্তু অনেকগুলো এলইডি লাইট থাকে, তো এলইডি লাইট যেহেতু থাকে সেহেতু এলইডি লাইট কিন্তু কাটেও বেশি। হ্যাঁ, তো আমি বলতে চাই যে এলইডি লাইটের রিপেয়ারিং শিখতে হবে, এলইডি লাইটের বিজনেস করা যাবে না। এলইডি লাইটের বিজনেস করলে দেখা যাচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট লাগবে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলি সেটা হচ্ছে কি যে আমি চাই যে আপনারা একদম অল্প ইনভেস্টমেন্টের মধ্যে, একদম সুন্দর করে, অল্প ইনভেস্টমেন্টের মধ্যে বেশি প্রফিট করতে হবে আপনাদের। হ্যাঁ, তো এলইডি লাইটের মূলত রিপেয়ারিংয়ের বিষয়টা হচ্ছে কি যে এলইডি লাইট রিপেয়ারিং সব থেকে সহজ। এলইডি লাইট রিপেয়ারিংয়ের মতো সহজ কাজ আর কিছু হতে পারে না। তো এলইডি লাইট রিপেয়ারিং করতে গেলে মূলত আপনাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে একটা সোল্ডিং আয়রন লাগবে, দ্বিতীয়ত হচ্ছে একটি দেখা যাচ্ছে মিটার চেকিংয়ের জন্য একটা জিনিস লাগবে আর কি। মানে দুইটা রিজন থাকে আর কি। দেখা যায় প্রথম যে রিজনটা সেটা হচ্ছে এলইডি লাইট কেটে যায়, ডিরেক্ট কেটে যায়। এলইডি লাইট আপনার ডিরেক্ট কেটে গেছে, এটা হচ্ছে প্রথম রিজন। আর দ্বিতীয় যে রিজন সেটা হচ্ছে এলইডি লাইট ব্লিঙ্ক করা শুরু করে, ব্লিঙ্ক করা শুরু করবে। এলইডি লাইট যদি ব্লিঙ্ক করা শুরু করে সেক্ষেত্রে আপনার এলইডি লাইটের ভিতরে একটা ড্রাইভার চিপ থাকে। ড্রাইভার, এলইডি লাইটের দুইটা পার্টস, একটা হচ্ছে এসএমডি, একটা হচ্ছে ড্রাইভার। তো এলইডি লাইট যদি ডাইরেক্ট কেটে যায় তাহলে এলইডি লাইটের এই যে এসএমডি আছে, এই যে লাইটটা, এই দেখেন, এই যে যেটা দেখছেন এটা হচ্ছে এসএমডি প্যানেল, এলইডি লাইটের এসএমডি প্যানেল। এসএমডি প্যানেলের জন্য এলইডি লাইট কেটে যেতে পারে। আর ড্রাইভার যেটা বলে সেটা হচ্ছে মানে এলইডি লাইট কেটে গেলে এসএমডি বোর্ডটা চেঞ্জ করতে হবে। এসএমডি বোর্ডটা চেঞ্জ করে ফেললে এলইডি লাইট একদম রেডি, আবার রিইউজ হয়ে যাবে। আর যদি এলইডি লাইটের ভিতরে যদি ড্রাইভার থাকে তো সেই ড্রাইভারটা হচ্ছে মূলত ব্লিঙ্ক করে, ব্লিঙ্ক করলে আপনাদের অবশ্যই সেই ড্রাইভারটা চেঞ্জ করতে হবে। তো আপনারা এলইডি লাইট যদি প্রতিদিন প্রতিদিন যদি এলইডি লাইট কিছু পরিমাণে রিপেয়ার করেন, দেখা যাচ্ছে 10টা এলইডি লাইট রিপেয়ার করলেন, 10টা এলইডি লাইট রিপেয়ার করলে আপনার প্রত্যেক দিনে মিনিমাম 300 টাকা তো হচ্ছেই, কারণ এক একটা 30 টাকা করে নিচ্ছেন, 10টা করছেন 300 টাকা। মাসে 9,000 টাকা শুধু এলইডি লাইট সার্ভিসিং করে বের করতে পারেন, আমি সর্বনিম্ন ধরছি। আর আপনারা যদি সর্বোচ্চ ধরেন তাহলে আপনারা এটা থেকেই আপনাদের পার্ট টাইম, আর একটা এলইডি লাইট সারতে কিন্তু বেশি সময় লাগে না, আপনি পার্ট টাইমে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। তো আমি চাইবো যে আপনারা আমার সাথে থাকুন, নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করুন, কারণ সেকেন্ড পার্টে আমরা কথা বলবো রাইস কুকার সার্ভিসিং নিয়ে, ব্লেন্ডার সার্ভিসিং নিয়ে, টেবিল ফ্যান সার্ভিসিং নিয়ে, জালি ফ্যান সার্ভিসিং নিয়ে, তা ইন্ডাকশন চুলো সার্ভিসিং নিয়ে, এবং আরও আদার্স যেগুলো আছে সব কিছু নিয়ে আমি নেক্সট পার্টটা আগে করব। তো আপনারা অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।